হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাব মাওয়া গ্রিন সিটি, কিন্তু গাড়িটা গ্যারেজ থেকে নামানোর সময় দেখলাম যে একটি টায়ারে আমাদের লিক হয়ে গেছে। এখন আমরা গাড়ির এক্সট্রা টায়ার লাগিয়ে এখন আমরা রওনা দিয়েছি। এখন আমরা আমাদের বালুর মাঠে অবস্থান করছি। তা এখন আমি সময়টা দেখতেছিলাম, কারণ আমাদের সাথে যারা যাবে তারা আমাদের বারবার ফোন দিতেছিল এবং বলতেছিল যে আমরা লেট করে ফেলবো, কিন্তু আমরা এসে দেখি তারা চলে গেছে। কিন্তু রাস্তাগুলো সকালবেলা খুবই সুন্দর লাগতেছিল, কিরকম কুয়াশা কুয়াশা ছিল। কিন্তু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও দুপুরের দিকে অনেক গরম হয়ে গেছিল। এই যে রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে আসি, কিন্তু ভাগ্যক্রমে যাদের প্রথমে আসার কথা ছিল তারা আসতে পারে না এবং আমরা প্রথমে গিয়ে পৌঁছে যাই। ওই যে দেখতে পাচ্ছেন ওরা এসে পড়েছে। মূলত ওদের বাস প্রথমে ছাড়লেও ওরা ভুল অ্যাড্রেসে পৌঁছে যায় এবং ওদের আবার ওইখান থেকে আসতে হয়। এই জন্য আমরা ওদের বলতেছিলাম লেট পার্টি, কারণ ওরা আমাদের রাস্তাতে অনেকবার ফোন দিছে। ওদের আসার পর তারপর আমরা সবাই যেখানে আমাদের অনুষ্ঠান সেখানে আমরা চলে যাচ্ছিলাম। সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওখানে তিনটি অনুষ্ঠান একসাথে হচ্ছিল, এই জন্য আমরা কনফিউজ হয়ে গেছিলাম। এই তো তারপর আমরা যেখানে অনুষ্ঠান সেখানে এসে পড়ি এবং সেখানে সকালের নাস্তা দিচ্ছিল। এখন আমরা সকালের নাস্তা খাবো। এই যে সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম। খিচুড়ি আর ডিমটা খুবই মজা ছিল। তারপর আমরা সকালে নাস্তা খাওয়ার পরে এই যে মাঠে এসেছি, বড়দের দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের ক্রিকেট খেলা দেখছি। তারপর আমরা খেলা দেখার পরে এখানে একটু ঘুরতেছি। তারপর দেখলাম একটি খাঁচার ভিতরে কিছু খরগোশ ও কবুতর ছিল। এজন্য যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখান থেকে আমি কিছু গাজর নিয়ে ওদের খেতে দিলাম। এখন আমরা দুপুরের খাবার খাবো। আমি মূলত প্রথমেই খাবার খেয়ে ফেলেছি, এই জন্য আমি আর ভিডিও করতে পারি না। আমি এটার জন্য খুবই দুঃখিত। বাট এখানে আমার ভাই খাচ্ছে, ওর ভিডিওটা করলাম এবং দুপুরের খাবারটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এরপর আমরা এখানে তারা ভিডিও করতেছে, তারপর আমরা চলে যাই যেই রুমগুলো আমরা বুক করেছিলাম সেখানে। সেখানে আমাদের যাওয়ার আগে যারা গিয়েছিল তারা কি খারাপ অবস্থা করছে রুমের, এটা আমরা দেখতেছিলাম। আমরা এখানে তিনজন আসছি। এই তো এখন আমরা এখানে, তারপর আমরা চলে যাই যেখানে অনুষ্ঠান হচ্ছিল। এই যে এখানে আমরা সবাই বসে আছি। এখানে সবাই আমরা বসেছিলাম এবং যারা মূলত এই পিকনিকটি আয়োজিত করেছে তাদের বক্তব্য শুনছিলাম। তারপর এখানে একটি ম্যাজিশিয়ান এসেছিল, সে আমাদের বিভিন্ন ধরনের ম্যাজিক খেলা দেখিয়েছে। এখানে র্যাফেল ড্র খেলা হচ্ছিল, কিন্তু সাকসেসফুলি আমি কিচ্ছু পাইনি। আমি 350 টাকার টিকিট কিনেছিলাম, বাট কিচ্ছু পাই নাই। কিন্তু আমার বোন একটা একটা ছাতা পাইছে, ও ছাতাটা নিতে গেছে। কিন্তু আমি বুঝি না কেন আমি যেই টিকিটই কিনি ওই ঘরের একটা সংখ্যাও পড়লো না। আমি 300 ঘরের টিকিটগুলো কিনছিলাম, একটা ইও পড়ে নাই 300 ঘরের। তারপর আমরা এটা শেষ হওয়ার পরে যে আমরা চলে যাচ্ছি, সবাই বের হয়ে গেছে। তারপর আমি বের হয়ে যাচ্ছিলাম, ওই সময় দেখলাম যে ওদের আমার ভাই বোনের হাতে একটা করে গল্পের বই। তারপর আমি জিজ্ঞেস করলাম এটা কই পালি। ও বলল যে আমি যেই সময় ওয়াশরুমে গেছি ওই সময় ওদের একটা রাইটার বই দিয়ে গেছে, কিন্তু ওর হাতে দুইটা বই ছিল। কিন্তু আমি বলতেছিলাম আমার একটা বই দে, কিন্তু ও আমার একটা বই দেয় নাই। তারপর আমরা সবাই চলে যাচ্ছি, ওরা বাসে যাবে এরকম, এবং আমরা সবাই গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এর মাধ্যমে আমাদের মাওয়া গ্রিন সিটি পিকনিক শেষ হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।